আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। তো সকাল সকাল উঠেই দেখি কারেন্ট নেই। তো ঘুম থেকে উঠেই কিন্তু আমি জানলাগুলো খুলে দিলাম, দরজাগুলো। আসলে কারেন্ট না থাকলে কিন্তু খুবই গরম লাগে। আর এপাশে আমি চলে এসেছি রান্না করতে। আজকে আমি কি রান্না করব দুপুরের জন্য সেটাও আমি নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে। আর আমি এখানে রুটি ভাজবো আর ডিম ভাজি করব। সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখন আমি ভেজে সকালে নাস্তাটা খাবো। আজকে ভাবলাম মুরগির মাংস রান্না করি, যেহেতু দেশি মুরগি। আর এখানে আমি করলা নামিয়ে রেখেছি ফ্রিজ থেকে, করলা ভাজি করব। আমি সকালে ঘুম থেকে উঠে প্রথমে যে কাজটা করি সেটা হলো ফ্রিজ থেকে রুটিটা বের করে রেখে দিই। যেহেতু আমি রুটি একসাথে করে অনেকগুলো করেই কিন্তু ফ্রিজে রেখে দিই নর্মালে একটু সেকে। তারপরে আমি এটা নামিয়ে কিছুক্ষণের পর ভেজে নিই। তারপরে এবার আমি ডিম ফেটিয়ে নিয়েছি। ডিমটা আমি পেঁয়াজ মরিচ কেটে ডিম দিয়ে আমি চামচ দিয়ে তারপরে নেড়ে চেড়ে এখন আমি রুটি ভাজার পরে আমি এই ডিমটা ভেজে নেব। তো কারেন্ট ছিল না, আমার মেয়ে কিন্তু ঘুম থেকে উঠতে দেরি করছে, তো ওকে আমি ডাকছি। আর ও প্রাইভেট পড়ে এসে প্রায় রাতের 11টা বেজেছিল ও হোমওয়ার্ক করতে করতে। তো এই জন্য আর ডাকছি না। আবার কারেন্টও চলে গিয়েছে। আসলে খুব একটা ব্যবসা গরম। তো এখন ওকে ডেকে ঘুম থেকে ডেকে তুলে আমি নাস্তা করে দেব। ও একটু নাস্তা খেয়ে আবার পড়াশোনা করতে হবে। এই তো দেখেন আমি নাস্তা রেডি করেছি, তাও কিন্তু হুমায়দা এখন ওঠেনি। তো ওর ব্রাশে আমি পেস্ট দিয়ে দিচ্ছি আর দিয়ে বলছে লি তুমি হলো যে ব্রাশ করো। তো এখানে 2টা কলা ছিল, তো ভাবলাম কলা 2টাও নিয়ে নেই, খেয়ে দিয়ে শেষ হয়ে যাবে, না হলে কলা 2টা কিন্তু পচে যাবে। এই তো হুমায়দাকে আমি একটু ব্রাশ করে দিলাম। ও তারপরে ফ্রেশ হয়ে এসে এই তো নাস্তা করতেছি। তো আমার ভাই আজকে বাড়িতে গিয়েছে সকাল সকাল। আমার ভাতিজা কান্নাকাটি করতেছে, ওকে নিয়ে আমার ভাই চলে গিয়েছে বাড়িতে। তো সকালে নাস্তা না করে কিন্তু চলে গিয়েছে। আর এখানে আমি দুপুরে রান্নার জন্য কি রান্না করছি, মুরগির মাংস, করলা ভাজি। তো আমি এখানে কয়েকটা রসুন দিয়েছি, আস্ত কয়েকটা রসুন দিয়ে মুরগির মাংসটা আমি রান্না করব। এটা কিন্তু দেশি মুরগির মাংস। তো দেশি মুরগির মাংস কিন্তু রসুন দিয়ে এভাবে আস্ত করে রান্না করলে খেতে কিন্তু খুবই মজা হয়। তো এখানে হুমায়দাকে বললাম তুমি বই বের করো আর আমি এখানে কেটে কুটে নিয়ে তুমি লেখো। লেখা হলো তোমার লিখতে হবে, যেহেতু আমি 5টার সময় আবার ওকে নিয়ে চলে যাব বিকেলে পড়তে। তো আমি এখন করলা কেটে নেব আর ওকে পড়াবো। তারপরে আমি রান্না বান্না শেষ করে একটু মোছামুছি করছি। ওর লেখাটাও কিন্তু হয়ে গিয়েছে কমপ্লিট। তো ঘর বাড়ি সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এরই মধ্যে আমার ভাই বাড়ি গিয়েছিল, বাড়ি থেকে এসেছে। তো দেখেন 1 বস্তা কিন্তু সবজি দিয়েছে আমার আম্মা। তো এখানে আমি সেই বস্তাটা খুলে এগুলো বের করছি, দেখি আমার আম্মা কী কী দিয়েছে। এটাই বলে মায়ের ভালোবাসা। আর এখানে দেখতে পাচ্ছেন 2টা কিন্তু বড় বড় লাউ। আমি দেখি একটা কাটা, তারপরে পুঁই শাক ছিল, পেঁপে ছিল, মুরগির মাংস ছিল। আর এখানে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ি, আমি স্যান্ডেল ধুয়ে এসেছিলাম সেটা দিয়েছে। তারপরে এখানে বাদাম, তেজপাতা আর ছিল এখানে কদর, তারপরে জটডুমুর, এগুলো দিয়েছে আমার মা। তো এগুলো আমি ভালো ফ্রিজে ওগুলো রেখে দিয়ে তারপরে আমি ভাত বসিয়েছি। আজ তাহলে পর্যন্ত, আল্লাহ হাফেজ।